নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর শহরতলি বেরাঙ্গা লাভপাড়ার বাঁধের অবস্থা শোচনীয়, আতঙ্ক ছড়িয়ে পড়ল। মালিনীবিল জলমগ্ন, শিবিরে আশ্রয় কয়েকশো বন্যাক্রান্ত। মুষলধারে বৃষ্টিতে সতর্কতা, কাছাড় জেলায় 2 ও 3 জুন সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। সোনাইর কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু, শোকের ছায়া সর্বত্রই। বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক। এবারে আজকের সংবাদ বিস্তারিত। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আরও যদি কিছু মাত্রায় বৃষ্টিপাত হয় তাহলে শিলচর শহরতলির বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শিলচর শহরতলি বেরাঙ্গার নাগপাড়ার বাঁধের অবস্থা প্রত্যক্ষ করে দেখা গেছে যে বাঁধটি প্রচণ্ড দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। নাগপাড়া শোচনীয় বাঁধের মেরামতের কাজ চলছে, যদিও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় জনগণ এ ব্যাপারে জলসম্পদ বিভাগকে দোষারোপ করছে। বাঁধে নিম্নমানের কাজের ফলে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হলেই আতঙ্কে দিন কাটান নাগপাড়া এলাকার জনগণ। শুকনো মৌসুমে কেন কাজ করা হয় না বলে প্রশ্ন উত্থাপন করছেন জনগণ। আপনার বাসা কি এখানে? আমার বাসা হইলো চামড়াগুদাম। বর্তমান সিচুয়েশনটা কেমন? বর্তমান সিচুয়েশনটা হইলো আপনার নদী জল তো ঘন্টা বাড়িয়ে যায়, নিজ দিকে খুবই খারাপ। আর বান্ধের অবস্থাটা আরো বেশি খারাপ। নাটপাড়া বেরেঙ্গা নাটপাড়া বান্ধের অবস্থা আপনি তো নিজে ওটা দেখছেন। এটা যে কোনো সময় আপনার জল বাড়ার সঙ্গে সঙ্গে বানটা ভাঙা হেভি চান্স। আর এই বানটা ভাঙলে আপনার নিয়ার আমরা টাউন শিলচর টাউন, গোটা শিলচর টাউন জলমগ্ন হয়ে যাব, মানে ফুললি ফ্লাড হইব, এফেক্টেড ফুল শিলচর হইব। এটা আগে প্রোটেকশন দেওয়া ওটা ইমিডিয়েট দরকার ছিল, কিন্তু এখন যে তারা যে কাজ করে এই কাজটা কিন্তু এখন কোনো মানে ভ্যালুলেস। কারণ দেখো এদিকে কাজ করে ওদিকে নদী করবে, সব বান্ধের মাটিটা নিয়ে যায় গিয়া। এগুলি কই আর এটা এখন এনডিআরএফের টিম এখন ইমিডিয়েট পাঠানি দরকার, প্রশাসন থেকে এখানে প্রোটেকশন দেওয়া দরকার, কারণ এই নদীর অবস্থাটা খুবই খারাপ। এটা ভাবতে দরকার বলে না, আমি তো ওই জিনিসটা চিন্তা করি যে আমরা কীরকম বাঁচবো আর কীরকম চলবো। আর জায়গা দিলে কম জায়গা দিলাম গরম দিচ্ছে আমাদের যা। এটা তো প্রত্যেক বছর সীমা নাই। হ্যাঁ রে, আজকে 60-70 বছরে দেখেছি এই জায়গাটা ওই রকম। হাইল খেতো ওর, আস খেতো ওর, সব দেখে তো সব খেতে দিতে বন্ধ হয়ে যায়। এটা বাঁচার উপায় নাই। পঞ্চায়েত মানে আপনি ছোটবেলাতে কিন্তু দেখা হয়ে ছোটবেলাতে দেখেই যায়। এমনি বার হয়েছে মাত্র, এই বার হয়েছে আমার যখন 12 বছর হয়েছে তখন এমনি বার হয়েছে। আর ওর থেকে শুরু হইলো। এখন বয়স কত আপনার? তখন তো 82 বছর হয়ে গেছে বয়স। সরকার বা কোনো মানে কিছু আপিল থাকবে মানে না প্রশাসনের কাছে? না, আমি আর কিছু কইবার কিছু নাই। আগে কতটুকু এখন দেখাই তো না হেনরি বান ওদিকে, হেনরি বান ওইখানে আসো, ওইখানে ওই মিডিলে ওদিকে রাস্তা আসো। আর নদী আরো ওদিকে আরো সরাই। এটা পুরো আপনার গ্রাম নদীর গতিপথ চেঞ্জ করেছে, সব চেঞ্জ হয়ে গেছে। এই আর ভাঙ্গি হওয়া যায়। শিলচর শহরের আশ্রমদূত মালিনীবিল সুভাষনগরের বেশ কিছু নিচু এলাকা বন্যার জলে প্লাবিত হয়েছে। ঘরবাড়ি জলে তলিয়ে যাওয়ার বন্যাক্রান্তরা ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্কুলের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। এলাকায় কয়েকশো বন্যাক্রান্তরা শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস জানান, শিলচর মালিনীবিল সহ আশপাশ এলাকা বন্যায় প্লাবিত হওয়ার খবর পেয়ে বন্যা আক্রান্ত লোকেদের জন্য মন্ত্রী কৌশিক রায় এলাকা পরিদর্শন করেন। পরে মন্ত্রী কেন্দ্রীয় বিদ্যালয় সহ বেশ কিছু স্কুলে আশ্রয় শিবির খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।
এবং শরণার্থীদের সুবিধার্থে ত্রাণ সামগ্রী সহ উন্নত মানের চিকিৎসা পরিষেবা ও ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী। এই কয়েকটা জায়গাতে নলেজকে এরা এখন রাত্রে এই জায়গাতে হয়েছে কিন্তু অখন সাপ মারত যত যত লাভের তত এগুলো দিবে ওইগুলো এই জায়গাতে শিফট হচ্ছে। আমাদের পার্টি অফিসই আছে, অফিসের পাশে স্কুল আছে, এটা রাস্তার সঙ্গে দেখা যাবে। এই স্কুলে গতবারও উঠছে, গত বছর দাদা ছিল। এবার তো মানে আগে তো অত ক্যাম্প হইতো না, আগে ক্যাম্প হইতো মানে এখন ডলু রিভার যেটা এটা কোনোদিন এইভাবে ফ্লো হয়েছে না, আপনার হয়েছে না। আমরা স্কুলটা ছোট হয়ে গেছে মানে দিকটা পুরা ভাঙা। বিগত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে আমরা দেখেছি যে শিলচর বরাক নদী অলরেডি ডেঞ্জার লেভেল অতিক্রম করে গেছে এবং এর ফলে সমগ্র শহরাঞ্চলের জল আমাদের 26 নম্বর ওয়ার্ড তপবননগর 20 ফুটি হয়ে বাংলাঘাট হয়ে সেটা ঘাগড়া হয়ে কাটাখাল রিভার এরপরে বরাক রিভারে গিয়ে পড়ে। যেহেতু ঘাগড়া গতকালকে থেকে বন্ধ করা হয়ে গেছে স্লুইস গেট, এই জলটা আমাদের এই এরিয়াতে এসে এখন জমা হবে। তো বিগত রাত্র থেকে আজকে পর্যন্ত প্রায় 2-2.5 ফুট জল আমাদের এখানে হয়ে গেছে। আর সবার 60% মানুষের ঘরে ঘরে জল। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সেন্ট্রাল স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এই স্কুলটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তো ডিসি মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা এটাকে অস্থায়ী রিলিফ ক্যাম্প হিসেবে আমরা এইমাত্র খবর পেয়েছি যে এটা স্যাংশন হয়েছে। যারা আশপাশের মানুষরা আছেন এখানে এসে উঠবেন। অলরেডি 26 নম্বর ওয়ার্ডের মানুষ, হিরণপ্রভা দেব শিশু মন্দির স্কুল, আমাদের বিবেকানন্দের টিকরি বস্তি এলপি স্কুল, মনমোহন বালিকা বিদ্যালয়, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, ওখানে বানবাসী যারা মানুষরা আছেন, অস্থায়ী যে জলটা আছে আগামী আরো 15 দিন আমাদের এরিয়াতে থাকবে। যদিও অন্যান্য এরিয়া থেকে নেমে যাবে কিন্তু আমাদের এরিয়াতে থাকবে। এই 15 দিনের জন্য এই অস্থায়ী শিবিরগুলোতে যারা থাকবেন আমরা আশা রাখছি আমাদের দল, আমাদের সরকার তাদের প্রতি যত্নবান হবেন। অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে কাছাড় জেলার একাধিক অঞ্চলে জনজীবন ব্যাহত হওয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করেছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী দিনগুলোতে বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। এর ফলে জলাবদ্ধতা, রাস্তাঘাটে প্রতিবন্ধকতা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাছাড় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার 2 জুন ও মঙ্গলবার 3 জুন 2025 জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এই নির্দেশ সরকারি, প্রাদেশিকৃত, বেসরকারি ও ভ্যানচার সব ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলির পরিচালনা যে কোনো সংস্থা বা বোর্ডের অধীনে হোক না কেন এবং তারা জেলার যে কোনো স্থানে অবস্থিত হোক। সুনাই কাপ্তানপুরে এক শিশু জলে ডুবে মৃত্যু। সুনাই কাপ্তানপুর জিপির কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আজ দুপুর আনুমানিক 12টা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। বেলা 1:30 ঘটিকার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রখর হাওরের বন্যার জলে ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হন। জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বরবুইয়ার ছেলে বছর 6-এর জাবির হোসেন বরবুইয়া। এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকার অসংখ্য মানুষ জমায়েত হন। গোটা এলাকায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে এই সময়। খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সনল বলে ঘটনাস্থলে পৌঁছেন এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছেন। পরে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খোঁজ নেন সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। গেলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু হইলে তারা ইয়া কইলে আমরা ওবারের নুলবাইর ছুড়া আগুন আইতো আমার মেয়েকে গিয়া কইছে কত অনুসন মেয়েও কইলে আমার কইছে আব্বা আমরা নুল বাবা আর বুয়া আগুন আই মনে কর টিকিট পড়ে গেছে তারা ঠুকাইয়া পাইতে না। ও আমি ডুসি আইছি দৌড় দিয়া আইয়া পাইছি আমরা ওবারে চুড়াই গেছে মানে টিকিট টুকাতে কেউ করে ওই আমি আবার সত্ত্বেও কইলে যে বাবা খাইলেছি ও কইতে আমিও নামিয়া পানির থেকে ও আমরা সাদা বাচ্চা যা তুলছি আমরা ওবারে চুড়া আসলো লগে ও আনিয়া আমরা
তখন চেষ্টা করছি, নিজেও মাথা তুলিয়া ঘুরাইছি, খরচ ফালাইয়া ঘুরাইছি, খামাইছে না। নুরুল হক বড়ভূঁইয়া, জাবির হোসেন বড়ভূঁইয়া, বয়স প্রায় অনুমান 8 বছর হইব। 8 বছর হইব। 8 বছর। নতুন নতুন হাইলাকান্দি। মানসিক এবং দুঃখজনক একটা ঘটনা। আমরা এই রহরপাড় অঞ্চল একটা ছোট্ট 6-7 বছরের বাচ্চা জল ডুবিয়া মারা গেছে। খবরটা পাইয়া আমি সঙ্গে সঙ্গে আমার শেখন ভাই সহ আমরা এখানে যারা আছেন সব আইয়া উপস্থিত হয়েছি এবং ম্যাজিস্ট্রেট ম্যাডামও আইয়া গেছেন, তাইনও এটা করছেন, ইনকোয়ারি করিয়া টান রিপোর্ট লেখিয়া গেছেন। পুলিশও আর আমি ধন্যবাদ দিই আমরা মাননীয় বিধায়ক মহোদয়ের, তাই সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ের এটা জানাইছেন এবং ডিডিএম এর তাকিন একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে 4 লাখ টাকা, এটা এজ আর্লি এজ পসিবল করার লাগিন MLA সাহেবে ডিসি সাহেবের লগে মাতিছেন এবং ডিডিএম এর বিপ্রজিৎ পাল চৌধুরীর লগে আমারও কথা হয়েছে। তো তারা কইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই গরিব অসহায় পরিবার কারণ বাচ্চাটার বাবা মণিপুর থাকেন, পেটর তাড়নায়, তাইনও এখন আইতরা শোনা গেছে রাস্তার তাই রওনা দিছেন, জানি না রাস্তার যে কন্ডিশন আইয়া পৌঁছিতে পারবা কি না। যাই হোক, এই পরিবারে যদি সরকারের তরফ থেকে এই 4 লক্ষ টাকা পায় তাইলে একটা সাহায্য হইব। যেটা হয়েছে খুবই দুঃখজনক, আমরা খুবই মর্মাহত এই ঘটনার লাগিন, যাতে আগামী দিনে খেউরের লগে এরকম হয় না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো। বন্ধ হয়ে গেল শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরের যাওয়া গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক, দেখুন সবিশেষ। বন্ধ হয়ে গেল শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে যাওয়া ভিআইপি সড়ক। রবিবার সকাল থেকে এই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উধারভান্দের মধুরা নদী পর্যন্ত অন্যান্য নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভিআইপি সড়কে 1 হাঁটুর ওপর জল বইছে। প্রশাসন ওই রুটে না গিয়ে লাঠিগ্রাম হয়ে উধারবান্ধ যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেখুন সবিশেষ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বরখলার বন্যা পরিস্থিতি। বরাক ও হারাং নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে স্থানে স্থানে বিধ্বস্ত হয়েছে জলজীবন। বরখলা ও পশ্চিম শিলচর এলাকার অসংখ্য গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত করেছে। মানুষের বাড়িঘর সহ দোকানপাট, বাজারহাট ইতিমধ্যে জলের তলায়, ফলে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে বন্যাক্রান্তদের মধ্যে। রবিবার বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নুরুল ইসলামকে সঙ্গে এদিন পশ্চিম শিলচর এলাকার বন্যা কবলিত অঞ্চলে গিয়ে পরিস্থিতির খবর নেন অভিজিৎ। বন্যাক্রান্তদের উদ্ধার সহ পর্যাপ্ত ত্রাণ বন্টনের দাবি জানান অভিজিৎ। মধুপুর মাসিমপুরের যে একটা মাত্র সড়ক রাস্তা এবং বাঁধ, সেই রাস্তা অনেক দিন ধরে এখানে রাস্তা একবার স্যাংশনও হয়েছে, কিন্তু যা জানতে পারলাম এখানে জনগণ বললেন যে ঠিকাদার অর্ধেক সমাপ্ত করে কাজ, উনি কাজ ছেড়ে চলে গেছেন এবং এই রাস্তার জন্য এলাকার মানুষ আজকে এই বন্যায়
প্রত্যেকের ঘরের মধ্যে জল, এই রাস্তার উপর দিকে জল অতিবাহিত হচ্ছে। এবং বিশেষ করে এই মাত্র প্রায় আধা ঘন্টা আগে যেভাবে এই মেইন সড়কটা এইভাবে ভেঙে গেছে, যে পুরা রাস্তাটা নদীর জলের ধাক্কায় পুরো রাস্তাটা চলে গেছে। এই এলাকার মানুষ এখন আর চলাচলের মতো কোনো রাস্তা নেই। এই রাস্তাটা একটা দুর্বিষহ অবস্থা। আমরা এটা নিয়ে জেলাধিপতির সাথে কথা বলবো, যাতে অতি সত্বর এই এলাকার মানুষ, এখানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে। আমরা সাধারণ জনগণকে অনুরোধ করবো এত অঞ্চলের মানুষকে যে যেন এই রাস্তা থেকে যেন রাত্রে নেশা চলাচল না করেন এবং অতি সত্বর যেন এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হয়। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. With hearts full of wonder, we learn and we play. Our passion for knowledge guides us every day. Our school is our haven, where love and learning grow. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত জনগণ ত্রাণ শিবির আশ্রয় নিয়েছেন। রবিবার রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এইসব আশ্রয় শিবির পরিদর্শন করলে দেখুন সবিশেষ। শিলচরের আশ্রয় শিবির পরিদর্শন করে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। শিলচর শহরের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত জনগণ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। রবিবার রাজ্যের মন্ত্রী কৌশিক রায় সেই আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করলেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নোমাল মাহাতো, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা। এদিন হিরণপ্রভা দেব শিশু মন্দির, মনমোহন বালিকা বিদ্যালয়, কসমিস কমপ্লেক্স মার্কেট, কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর, রামকুমার নন্দী পাঠশালা, এ কে চন্দ ল কলেজ, গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে ত্রাণ শিবিরে গিয়ে
বন্যাক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেলা আয়ুক্তকে ত্রাণ শিবিরে যথাসময়ে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। आने के बाद फिर चला जाते শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থার দুর্ভোগে ধ্বংস হচ্ছে অন্যান্য পূর্ত সড়ক। শিলচর জয়ন্তিয়া সড়কের বিকল্প হিসেবে গ্রামীণ পূর্ত সড়ক দিয়ে চলছে ওভারলোড পাথর, লাইমস্টোন বোঝাই লরি। ফলে শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশার কোপে পড়ে ধ্বংস হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পূর্ত সড়ক। নীরব জনপ্রতিনিধি, প্রশাসন থেকে বিভাগীয় আধিকারিকেরা এবার বরখোলা ও কাঠিগড়া বিধানসভার হাজার হাজার মানুষের পূর্ত সড়কের বেহাল দশা নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের পড়ুয়ারা। শিলচর কালাইন সড়ক ও শিলচর জয়ন্তিয়া সড়ক সংযোগকারী বরখোলার ভাঙ্গারপাড় থেকে কাঠিগড়ার বিহারা সংযোগী সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদে সোচ্চার জনতা। ওই রাস্তাটা লাগিয়া বেশি প্রবলেম আর ওই জায়গাটা লাগিয়া বড় গাড়টা স্টুডেন্ট লইয়া আওয়া যাওয়া সকাল বিকাল মানে কষ্ট হয়। আপনারা জেলা যেটা হয় এসপি কাছে জেলা লাগে ওটা ঠিক করিয়া ব্যবস্থা করে দিবা। আর বড় গাড়ি মানে 12 টনের গাড়ি এই রাস্তা চলার পারমিশন চলে 56 টন গাড়ি। এই রাস্তাটা ঠিকা বড় কঠিন। 56 টনের গাড়ি কিতা লইয়া যায়? লাইস্টনো পাথর লইয়া যায়। কই যায়? তা তো ইয়াটো যায়, বিয়াড়া রেলিয়াটো ইয়াটো যায়। ওটা আপনারা দেখবা কিরকম কিতা করা যায়। এই রাস্তাটার বড় প্রবলেম হয়। স্টুডেন্ট লইয়া যখন আওয়া যাওয়া এটা বড় কষ্ট। মানে যাতায়াতের অবস্থা দেখাইন, আমরা বাড়িতে বারণ যায় না। এর বাদে ও যে ফুল যে খুঁজেন ও ফুলকে বড় গাড়ি বানা নিয়েছেন। এগুলো ফুল বনছে ছোট কালভার বড় বড় আইবা আইয়া মায় ভাতর লোড লইয়া ফুলের তলে দিয়ে ভাড়া দিলেছি 100-150 ছাত্র আছে নি গাঁও। এর বাদে আমরা কাজ কারবারি মানুষ আছি। এই ফুলে যদি ভাঙি যায় তে আমরা এই বাজুর মানুষ বেকার। এর বাদে ছাত্র সরুতার স্কুল বেকার হয়ে যায়। ও যে বড় বড় গাড়ি আমার বারোর। বন্যায় বরাক উপত্যকায় প্রথম অঘটন ছড়ার পারে। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির সিঙ্গিয়া জিপির দিনমজুর ইসলাম উদ্দিনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বন্যার জলের তলায় ডুবে গিয়েছিলেন ইসলাম উদ্দিন। ঘর থেকে বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সাইকেল নিয়ে ইসলাম উদ্দিন বের হয়েছিলেন। তার স্ত্রী সীমা বেগম কি বললেন তা দেখুন সবিশেষ। আমি না করতে করতে বাড়ি না মেঘটার তা ফুটিব আমার কথা কইছে না উত্তম করিয়া বাড়ি আইসো বাড়ি আইয়া সাইকেল লইয়া আইয়া কোন পানি বাবা নিজে কোথায় তোমার নাম কি দা? সীমা বেগম। তোমার নাম ইসলাম উদ্দিন। আগে বাড়ি আইসো কইছেন বাজারে যাইতা গেছেন নইতা আমি না করতে করতে বাড়ি না মেঘটার তা ফুটিব আমার কথা কইছে না উত্তম করিয়া বাড়ি আইসো বাড়ি আইয়া সাইকেল লইয়া আইয়া কোন পানি বাবা নিজে মানে কেমন আগে আইছেন বাড়ি করতে বাড়িয়া বাড়ি আইছেন তো একটা উঠা কার কোন সময় কিতা হইব। তবে এই যে তোমার কওছানি গো তোমার হুরুতা কয়টা? আমার পুরিয়ে এক ফুলিনি। তোমার বিয়া কেমন দিন আগে হইছিল এই জামার লগে? 4 মাস হইয়া আছে বিয়া। এমনি তার মাথাও তা কোনো অসুবিধা আছে না? সুস্থ মানুষ? সুস্থ মানুষ সুস্থ মানুষ না? কোনো বেমার আজার কিছু নাই। ও সাইকেল এটা দেখা লইয়া আইছো কেন? চেইন আসলো না তাই এমনি আটায়া লইয়া আইছো না লানি? না সাইকেল তো আসলো ইসা সিটি যায় ঠিক করি আইছে সাইকেল। আচ্ছা আচ্ছা। এখন তোমার খবর পাইয়া তুমি মানে ওখানে আইছো আইয়া কোনো সন্ধান পাইছিলা নি তান? না না পাইছি না। বৃহস্পতিবার থেকে লাগাতার বর্ষণের ফলে শনিবার সকাল থেকে মধুরা ফুসতে থাকে।
রবিবার সকালবেলা মধুরা নদী বিপদসীমা অতিক্রম করার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে শিলচর কুম্ভীগ্রাম ভিআইপি সড়কের কিছুটা অংশে জল উঠে পড়ায় বিমান যাত্রীদের যাতায়াতের অসুবিধার সৃষ্টি হচ্ছে। এদিকে বন্যার ফলে দয়াপুর সেতু এলাকা, সায়বাগ, চলিতাকান্দি, 56 হাল, দয়াপুর সিআরপিএফ ক্যাম্পে যাওয়ার রাস্তা জলে টুইটুম্বর। এদিকে দুর্গানগর পঞ্চম খণ্ডের পুরো এলাকা জলমগ্ন। ডায়েট রোড, টিটি ক্লাব রোড, সৎসঙ্গ আশ্রম রোড, পেট্রোল পাম্প এলাকা, কালীবাড়ি রোড সড়ক দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। এদিকে উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বন্যা প্লাবিত এলাকা ঘুরে বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছেন। আজকের খবর এ পর্যন্তই। নমস্কার।